আমি আমার পরিবার যেহেতু আমার স্ত্রীও একই সময় চাকরিচ্যুত হয়েছেন, যার কারণে হচ্ছে কি আমাদের হঠাৎ করে দুজনের চাকরিচ্যুতি এবং আমাদের সব নাম পত্রিকায় দেওয়াতে বাংলাদেশের স্বাস্থ্য প্রতিষ্ঠানগুলোকে আমাদেরকে চাকরি দিতে চাচ্ছিলেন না কেউ। তারা মনে করছিলেন যে এই অযোগ্য লোকগুলোকে পত্রপত্রিকার নিউজে এমনভাবে উপস্থাপন করা হয়েছিল যে মনে হচ্ছিল যে এই লোকগুলো চরম অযোগ্য। যে জায়গাটাতে আমার খারাপ লাগতো সেই জায়গাটাতে হলো যে এই বিশ্ববিদ্যালয়ের আমি বিশেষ স্বাস্থ্য ক্যাডারে চাকরি ছেড়ে আসি এবং আমি সিনিয়র স্কেল পাস করা ছিলাম। আমি ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউটে একদম প্রতিষ্ঠা লগ্ন থেকে আমি ছিলাম। ওখানে থাকার পরে এখানে আসার পরে আমার হাত ধরেই কিন্তু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে অনকোলজি বিভাগ প্রতিষ্ঠিত হয়। আমাদেরকে যে অভিযোগগুলোতে চাকরিচ্যুত করা হয়েছে তাতে আমাকে সবাই বলতো যে আসলে তোমার তো ব্যক্তিগতভাবে কোনো ক্ষতি হয় না। ওই সময় যিনি ভাইস চ্যান্সেলর ছিলেন উনিও আমাকে বলেছে তোমার কিন্তু ব্যক্তিগত কোনো ক্ষতি হচ্ছে না, কারণ তুমি কিন্তু আসলে লাভবান হবে, তুমি যেখানে যাবে সেখানে হয়তো অনেক বেশি আর্ন করবা, ইনকাম করবা। কিন্তু দুঃখটা হলো, কষ্টটা হলো যে আমি সাধারণ মানুষকে সেবা করার থেকে বঞ্চিত হয়েছি। সকল প্রশংসা মহান আল্লাহর। এরকম একটা সুযোগ পাওয়ার পিছনে মূল বিষয়টা হলো এই পরিবর্তিত বাংলাদেশ। আমরা বারবারই বলছি যে বাংলাদেশ আসলে দ্বিতীয়বার স্বাধীন হয়েছে। 5 আগস্ট 2024 সালে যেই বিপ্লব বাংলাদেশে হয়েছে, যে অভ্যুত্থান হয়েছে, সেই অভ্যুত্থানের প্রেক্ষিতেই মূলত আমরা এই সুযোগগুলো পেয়েছি। আমি বিশেষ করে যারা শহীদ হয়েছেন ওই সময়টাতে তাদের সবার আত্মার মাগফিরাত কামনা করি এবং আমি মনে করি আমার এই আজকের আসার সুযোগ যদি তাদের এই আত্মদান না হতো এটা সম্ভব ছিল না এবং আমি সবসময় তাদের প্রতি কৃতজ্ঞ থাকব। মহান আল্লাহর কাছে কৃতজ্ঞ আছি এবং এই বিচারগুলো কিন্তু ওই সময় কিন্তু খুব সঠিকভাবে হয়নি, যার কারণে কিন্তু আমরা যদিও মামলা করেছিলাম দীর্ঘদিন আগে, সে মামলার রায় কিন্তু হয়েছে গত জানুয়ারি মাসে এবং পূর্ণাঙ্গ রায় পেয়েছি আমরা এপ্রিল মাসে। আমার যে জায়গাটাতে আমার খারাপ লাগতো সে জায়গাটাতে হলো যে এই বিশ্ববিদ্যালয়ের আমি বিশেষ স্বাস্থ্য ক্যাডারে চাকরি ছেড়ে আসি এবং আমি সিনিয়র স্কেল পাস করা ছিলাম। আমি ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউটে একদম প্রতিষ্ঠা লগ্ন থেকে আমি ছিলাম। ওখানে থাকার পরে এখানে আসার পরে আমার হাত ধরেই কিন্তু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে অনকোলজি বিভাগ প্রতিষ্ঠিত হয় এবং প্রতিষ্ঠিত হওয়ার পরে আমি আসার সময় এখানে 25 কোটি টাকা লিখে আসছিলাম যে মেশিন বা অন্যান্য জিনিসগুলো কেনার জন্য, একটা প্যাড স্ক্যান কেনার জন্য। এটা আমি যখন আসি 2010 সালে, এবার 8 সালে কিন্তু পরিকল্পনা হয়ে গেছিলো এটা প্যাড স্ক্যানের জন্য। কীভাবে 2টা মেশিন 3টা মেশিন ওখানে বসবে, রেডিওথেরাপি মেশিন ছিল না, কীভাবে করা যায়, কীভাবে আধুনিকভাবে কেমোথেরাপি দেওয়া যায়, সেই ব্যবস্থাগুলো কিন্তু করার জন্য, ব্র্যাকিথেরাপি এগুলো করার জন্য কিন্তু আমি যে সময় ছিলাম এগুলোর জন্য আমরা চেষ্টা করেছিলাম। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমি ওখান থেকে বের হয়ে আসার পরে আমার জন্য যেই যতখানি কষ্ট হয়েছে সেটা হলো যে আমি আমার পরিবার যেহেতু আমার স্ত্রীও একই সময় চাকরিচ্যুত হয়েছেন, যার কারণে হচ্ছে কি আমাদের হঠাৎ করে দুজনের চাকরিচ্যুতি এবং আমাদের সব নাম পত্রিকায় দেওয়াতে বাংলাদেশের স্বাস্থ্য প্রতিষ্ঠানগুলোকে আমাদেরকে চাকরি দিতে চাচ্ছিলেন না কেউ। তারা মনে করছিলেন যে এই অযোগ্য লোকগুলোকে পত্রপত্রিকার নিউজে এমনভাবে উপস্থাপন করা হয়েছিল যে মনে হচ্ছিল যে এই লোকগুলো চরম অযোগ্য। কিন্তু মহান আল্লাহর রহমত যে বাংলাদেশের এর পরবর্তী পর্যায়ে আমি খাজা ইউনুস আলী মেডিকেল কলেজে ক্যান্সার ডিপার্টমেন্টের হেড ছিলাম। ওখানে একটা ক্যান্সার সেন্টার আছে, চমৎকার ক্যান্সার সেন্টার। ওখানে আমার হাত ধরে এমডি অনকোলজি কোর্স চালু হয়েছে। মেডিকেল ইউনিভার্সিটির এমডি অনকোলজি কোর্সও কিন্তু আমার হাত ধরে চালু হওয়া। বাংলাদেশ কলেজ অফ ফিজিশিয়ান্সের FCPS-এর যে কারিকুলাম, প্রথম কারিকুলাম বা অন্যান্য কারিকুলামগুলো মূলত আমার হাত ধরে হওয়া। তো সেই একই কোর্স কারিকুলাম কিন্তু খাজা ইউনুসে গিয়ে প্রথম বেসরকারি প্রতিষ্ঠান, স্বাস্থ্য প্রতিষ্ঠান যেখানে কিন্তু এই এমডি কোর্সটা, এমডি অনকোলজি কোর্স চালু হয়, ওটা আমার হাত ধরে ওখানে কিন্তু কিছু কিছু স্টুডেন্টরা পড়া শুরু করে, এখনও আছে। এবং ওই প্রতিষ্ঠানেই প্রথম আমরা চেষ্টা করেছি, বাংলাদেশের সরকার যেখানে মেডিকেল ইউনিভার্সিটিতে 10,000 টাকা করে দিত সেখানে আমরা দিয়েছি, কিন্তু শুরুতেই কিন্তু আমরা 20,000 টাকা করে স্টুডেন্টদের দিতাম একদম শুরুতে। এটা কিন্তু 2012 সালের ঘটনা বলছি, আমি 11-12 সালের ঘটনা বলছি। তারপর আমি আসেনা মিশন ক্যান্সার হাসপাতালে কাজ করার সুযোগ করি
এবং আমার হাত ধরেই কিন্তু মানে শুরুই হয় আসেনা মিশন ক্যান্সার হাসপাতালে রুগীর সেবা, মানে রেডিওথেরাপি সেবা আমার হাত ধরেই শুরু হয়। এবং এর মাঝখানে আমি যখন চাকরিতে, তার পরপরই আমি একটা এনজিওতে কাজ করি, এটা কোরাল ইসলামে, ঢাকার যে কোরাল ইসলাম আছে, যে জরায়ু মুখের ক্যান্সার এবং স্তন ক্যান্সারের উপরে কাজ করি 1 বছর। এবং এটা হলো হার্ভার্ড মেডিকেল স্কুলের সাথে এটা কাজ করি, ওটা আমাদের অনেকগুলো গবেষণাও আছে। তো তার পরবর্তী পর্যায়ে আমি চলে যাই সিলেটে নর্থ ইস্ট ক্যান্সার হাসপাতাল নামে একটা হাসপাতাল পুরোপুরি আমার হাত ধরে প্রতিষ্ঠা হয়। এবং ওখানে রেডিওথেরাপি মেশিন বসানো, চালু করা, ব্রাকিথেরাপি চালু করা। এখানে আলহামদুলিল্লাহ যে ওখানে প্রতিদিন অ্যাটলিস্ট 50 থেকে 60 জন রোগী রেগুলার চিকিৎসা পায়। তারপরে স্কয়ার হসপিটালে আমি আসি 2016 সালের মার্চের 1 তারিখে স্কয়ার হাসপাতালে আসি। এবং এটা তো আপনি জানেন, ওয়ান অফ দি স্টেট অফ আর্ট। কিন্তু এখানে আসার সময় কিন্তু নানা মানুষ কিন্তু চেষ্টা করে যাতে করে এইসব প্রতিষ্ঠানে আমরা যেন কাজ করতে না পারি। কিন্তু কর্তৃপক্ষ কিন্তু আমাকে এখানকার কাজ করার সুযোগ দিয়েছে, কারণ তারা মনে করেছে যে তাদের কাজের লোক প্রয়োজন হবে। তো তার মানেটা হচ্ছে যে কাজের লোক যদি তাদের প্রয়োজন হয়, তাহলে কিন্তু আপনি লক্ষ্য করবেন যে আমাদেরকে যে অভিযোগগুলোতে চাকরিচ্যুত করা হয়েছে, তাতে আমাকে সবাই বলতো যে আসলে তোমার তো ব্যক্তিগতভাবে কোনো ক্ষতি হয় না। ওই সময় যিনি ভাইস চ্যান্সেলর ছিলেন উনিও আমাকে বলেছে, তোমার কিন্তু ব্যক্তিগত কোনো ক্ষতি হচ্ছে না, কারণ তুমি কিন্তু আসলে লাভবান হবে, তুমি যেখানে যাবে সেখানে হয়তো অনেক বেশি আর্ন করবা, ইনকাম করবা। কিন্তু দুঃখটা হলো আমার একটা জায়গাতেই, যে আমরা সাধারণ মানুষকে সেবা করার সুযোগটা, সাধারণ মানুষ আমাদের সেবা থেকে বঞ্চিত হয়েছে, সেই সুবিধা করে না। আমিও বঞ্চিত হয়েছি এবং তারাও বঞ্চিত হয়েছে উভয় দিক থেকে। আমাদের ছাত্রছাত্রীরা সে ধরনের শিক্ষক পান নাই, যে ধরনের শিক্ষক বিশ্ববিদ্যালয়ে প্রয়োজন ছিল সেটা ছিল না। পরবর্তী পর্যায়েও যে ওরকমভাবে আমরা উপযুক্ত শিক্ষক পেয়েছি তা না, কিন্তু এটা কিন্তু ভালো ভালো সব শিক্ষকরাই কিন্তু বঞ্চিত হয়েছেন ওই সময়টাতে। কিছু কিছু শিক্ষকরা শিক্ষা দেওয়ার সুযোগ পেয়েছিলেন। তো এই জিনিসগুলা আপনাকে, আমি না শুধু, যে কোনো মানুষের জন্যই কষ্টকর। বিশেষ করে আমি খুব দুঃখ পাই কথা চিন্তা করে, আমি ওখানে থাকাকালীন সময়ে যে অর্থনৈতিক যে সুবিধা পেতাম, কিন্তু আমি এইসব জায়গাতে আসার পর তার থেকে অনেক গুণ বেশি কিন্তু আমি আর্থিক সুবিধা পেয়েছি। কিন্তু আমি যেটা মিস করেছি, যে সাধারণ মানুষের সেবাকে আমি করার সুযোগ পাইনি। এবং সাধারণ মানুষের সেবা করার সুযোগ পেলে আমি মনে করি যে আমার একজন ডাক্তার হওয়ার সার্থকতা কিন্তু ওই জায়গাটাতে, যে আমি তাদেরকে সেবা করতে পারিনি, যারা এই দেশের মানুষের কারণে, এই দেশের সরকারের অর্থে আমি ডাক্তারি পড়েছি, আমি স্কলারশিপ পেয়েছি, ডাক্তারি পড়েছি। এবং সরকার আসলে আমার ডাক্তারি পড়ার সময় কিন্তু আমার এমন কোনো পয়সা লাগেনি, সব পয়সা কিন্তু মোরালেস কিন্তু সরকারি পয়সা থেকে আসে।